বেদানার দানা থেকে রসগুলো বার করে নিলাম এভাবে চিপে চিপে। যেটুকুনি একটা বেদানা থেকে হয় সেইটুকুনি আপনারা বার করে নেবেন। বেদানার রসটা তৈরি হয়ে গেল। আমি অরিজিনাল জিনিসগুলো দিয়েই টুটি ফুটির কালারগুলো করবো। বেদানা দিয়ে করছি, লাল কালারের গাজর গ্রেট করে নিয়েছি, গাজরের রসটা তৈরি করে নিলাম। 250 মতন পেঁপে নিয়েছি, পেঁপেটাকে ডুমো ডুমো করে কুটে সেদ্ধ করে নিয়েছি, সামান্য নুন দিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই বাটিটাকে নিয়েছি মেজারমেন্ট করার জন্য। এই বাটির 1 বাটি জল আর 1 বাটি চিনি সমান মাপের দিয়ে কড়াইয়ে দিয়ে ফোটা। টক বক করে ফুটছে, এই অবস্থায় আমি পেঁপেগুলো আস্তে 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 করে দিয়ে দিলাম সব কটা। মিনিট 10 টকবক করে ফোটার পর তারপর আমি এই পেঁপেটাকে নামিয়ে নিই। গাজরের জুস, বেদানার জুস, আর এটা কারি পাতা আর তুলসী পাতা থেঁতো করে রস বার করেছি। এটা কম দেওয়া হয়েছে এই কারণেই, তুলসী পাতা বলুন কারি পাতাগুলো বলুন তরকারিতে যেমন অল্প করে দেয় সেন্টের জন্য, বা তুলসী পাতা অল্প করে খাওয়া হয় আমাদের সর্দি কাশি বাচ্চাদের হলে মধু দিয়ে তুলসী পাতার রস দেওয়া হয়, অল্প করেই দেওয়া হয়, এগুলো অল্পই দরকার হয়। সবুজ রঙটা আনা হওয়ার জন্য এই পাতার রস আমি ব্যবহার করেছি। আমি কিন্তু পালং শাক ব্যবহার করতে পারতাম, কিন্তু পালং শাকটা না যাদের থাইরয়েড আছে তাদের পক্ষে খুব ক্ষতিকর। এখন অরিজিনাল কালার আনতে গিয়ে এবারে থাইরয়েডের রুগীরা যদি বাই চান্স খেয়ে ফেলে তারা তো অতটা বুঝবে না যে পালং শাক থাইরয়েডের পক্ষে কতটা ক্ষতিকর, অতটা খেয়াল থাকবে না। সেই জন্য আমি ওইটাকে পরিবর্তে আমি তুলসী পাতা আর কারি পাতা ব্যবহার করেছি। তুলসী পাতা সর্দি কাশির জন্য খুবই উপকার, কারি পাতা যাদের সুগার আছে তাদের পক্ষে উপকার। এই জন্য ওই দুটোকে মিলিয়ে আমি এই সবুজের কালার আনবার জন্য এই দুটো রস পাতাগুলোকে মিক্সড করে এই দুটো ব্যবহার করেছি, রস বার করেছি। এবারে আস্তে আস্তে করে এর মধ্যে দিতে থাকলাম পেঁপেটাকে কি করলাম রসের মধ্যে ফুটিয়ে নিলাম 10 মিনিট। তারপরে আস্তে আস্তে এই রসের মধ্যে চিনির রসে করেছি, ফুটিয়েছি। আর এবারে অরিজিনাল কালারের মধ্যে এইগুলো রসে সেদ্ধ করা, চিনির রসে সেদ্ধ ফোটানো গাজরগুলোকে দিতে থাকলাম। সারা রাত ভিজানো থাকবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। সকালবেলা উঠে এই দেখবেন এর মধ্যে কালারগুলো সুন্দর করে ঢুকে গেছে।